আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইস্তিগফারের সুফল বিষয়ে পবিত্র কালামুল্লাহর একটি বা দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনের ৭১ নম্বর সূরা, সূরা নূহ। এই সূরার 10, 11 এবং 12 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতের অর্থ হচ্ছে এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অবাধ্য সম্প্রদায়কে বললেন যে তোমরা যে সীমাহীন অমার্জনীয় গুনাহ করেছো, এই গুনাহ থেকে তোমরা তোমাদের রব আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালালের দরবারে ইস্তিগফার করো, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বা এই জাতীয় বাক্যের মাধ্যমে বলো যে হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই অতীতের গুনাহ থেকে, ভবিষ্যতে আর গুনাহ করতে চাই না। এরকম কথা বলো। যদি বলো, এভাবে যদি তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তাহলে লাভ হবে কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবেন, জমিন সজীব হবে, তোমাদের সার্বিক উপকার হবে, পরিবেশের উপকার হবে, শস্য বনবনানির উপকার হবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদে মদদ দিবেন, বরকত দিবেন, সমৃদ্ধি দান করবেন। অবানিন, এবং তোমাদেরকে সন্তান দান করবেন, অর্থাৎ সন্তান বা জনবলে তোমাদেরকে সমৃদ্ধি দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলছেন যে তোমাদের জন্য বাগবাগিচা দান করবেন, যেখানে ছায়াদার ফলবান বৃক্ষ থাকবে। এবং আপনারা জানেন যে একটি দেশের সমগ্র ভূখণ্ডের অন্তত 25%, 100 ভাগের 25 ভাগ, তার অর্থ দাঁড়ায় গোটা ভূখণ্ডের 4 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে থাকা দরকার বনবনানি, না হলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি সবাই ইস্তিগফার করো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চেয়ে বিনয়ী হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই বাগবাগিচা বনবনানির ব্যবস্থা করে দেব। ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নদী ঝর্ণা প্রবাহিত করবেন। অর্থাৎ একটি দেশের নাব্যতার জন্য, একটি দেশের উর্বরা শক্তির জন্য, একটি দেশের পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য, মৎস্য জীবিকা ইত্যাদির সুবিধার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের ভিতর নদ নদী প্রবাহিত করবেন। প্রবাহিত নদীর ভিতরে পর্যাপ্ত পানি দিবেন, নদীতে নাব্যতা দিবেন, প্রবাহ দিবেন, এভাবে একটি জাতিকে উপকৃত করবেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এই দাওয়াত জানিয়েছিলেন, তার কওম সেই দাওয়াত যথাযথভাবে গ্রহণ করে নাই, তার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু আমরা যদি এই দাওয়াতটিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে রেকর্ড করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতে সাড়া যদি দেই, তাহলে 5টি উপকার অন্তত এই আয়াত থেকে আমরা প্রমাণ পেয়ে যাই। 1 নম্বর বলা হচ্ছে যে আসমান থেকে পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনবল দেবেন। 3 নম্বর হচ্ছে জনবল দেবেন। 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত বাগবাগিচা দেবেন। 5 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নদী ঝর্ণা প্রবাহিত করবেন, নদীতে নাব্যতা দেবেন ইত্যাদি। তো এই 5টি উপকারের কথা আমরা এই আয়াতে পাই। আর হাদিসের ভিতরে এসেছে যে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, নিজের জন্য লাজিম করে নেবে, অনবরত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টি বড় বড় পুরস্কার দান করবেন। 1 নম্বর হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সে যত বড় বিপদে পড়ুক, সেই বিপদ বা সংকট থেকে বের হওয়ার একটি পথ, একটি উপায় আল্লাহ তার জন্য সৃষ্টি করে দেবেন, সে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে। 2 নম্বর হচ্ছে সে যদি দুঃখ দুশ্চিন্তায় পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন দুশ্চিন্তা থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। 3 নম্বর হাদিসের ভাষা হচ্ছে এই যে রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন, সে কল্পনাও করতে পারবে না যে এই সোর্স থেকে, এই উৎস থেকে আমার জন্য রিজিকের ফায়সালা হতে পারে। তো এই পুরস্কারের কথা বলা হয়েছে। এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস থেকে, পবিত্র কালামুল্লাহ থেকে জানতে পারি। তো আল্লাহর নবীর আমল কেমন ছিল? বুখারী শরীফের হাদিস, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ ক্ষমা চাও,
আমি নবী পয়গম্বর হয়েও দৈনিক অন্তত 70 মাররা 70 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে মিয়াতু মাররা, আমি 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আমি আবু দাউদ শরীফের হাদিস পড়েছি, সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, উনি বলেন যে আমি কয়েকটি বৈঠকে আল্লাহর নবীর ইস্তিগফারের সংখ্যা গণনা করতে থাকলাম। আমি দেখলাম যে এক একটি বৈঠকে অন্তত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, গোনা 100 বার তিনি ইস্তিগফার করেন, গুনাহ মাফ চান। তো এই গুনাহ মাফ চাওয়া এটি বিরাট ফজিলতের ব্যাপার। আবু দাউদের এক হাদিসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই বাক্য দ্বারা গুনাহ মাফ চায়, তার গুনাহ যতই বেশি হোক আল্লাহ সেই গুনাহ মাফ করে দিবেন। সেই বাক্যটি কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। কেমন আল্লাহর কাছে? আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য সত্তা, সার্বভৌম সত্তা নেই। আল হাই, তিনি চিরকাল জীবিত থাকেন। আল কাইয়্যুম, সমস্ত সত্তা অস্তিত্বকে ধরে রেখেছেন। ওয়া আতুবু ইলাইহি, আমি তার দিকেই ফিরে যাচ্ছি। এই কথা যে ঘোষণা করবে তার যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এমনকি আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, সে যদি জিহাদের ময়দানে, জিহাদের সারির ভিতরে দাঁড়িয়ে মুমিনদেরকে, মুজাহিদদেরকে বিপদে রেখে এরপর পলায়ন করে, এত বড় জঘন্য গুনাহ যদি করে, ইস্তেগফার করতে থাকলে ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তার সেই গুনাহ মাফ করে দেবেন। শুধু দর্শক, আপনারা যারা আমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আলোচনা দেখলেন, শুনলেন, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কথা আমরা বলতে চাই যে ইস্তেগফার করলে দুনিয়াবি উখরবি অনেক উপকারের কথাই আমরা জানি। আমরা যদি এখান থেকে আরেকটি কনক্লুশন করি, আরো কয়েকটি কথা আমরা বের করে আনতে পারি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধারণাতীত উৎস থেকে তাকে রিজিক দেওয়া হবে। তো এই যে ধারণাতীত উৎস থেকে রিজিক দেওয়া, আর আল্লাহ বলছেন আয়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদে তোমাদেরকে সমৃদ্ধি দান করবেন, এর থেকে প্রমাণিত হয় কারোর যদি হালাল রিজিকের অভাব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হালাল রিজিকের ফায়সালা করে দিতে পারেন, দিবেন। কারোর যদি চাকরির সংকট থাকে, যে ফ্যামিলি চলছে না, তিনিও গলগ্রহ হয়ে আছেন, পরিবারের জন্য সম্পদ না হয়ে বোঝা হয়ে আছেন, তাহলে এমন ব্যক্তির চাকরি, একটি কর্মসংস্থান, একটি বৃত্তি, পেশা বাছাই করার জন্য তিনি যদি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে ধর্ণা দেন, অনবরত ইস্তিগফার করতে থাকেন কোরআনের ভাষা, রব্বিগফির ওয়ারহাম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, অথবা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এরকম বাক্য দ্বারা যদি অনবরত ক্ষমা চাইতে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি চাকরি বা একটি পেশার ব্যবস্থা করে দিবেন। এটা এই আয়াত এবং হাদিস দ্বারা দুই জায়গা থেকেই আমরা এই কথাটি উদ্ধার করতে পারি। আরেকটি কথা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এদিকে, যে অনেক মা বোন আছেন যাদের সন্তান হয় না, অনেক বাবা আছেন যে পুত্র সংকটে ভুগছেন। তো এমন ব্যক্তি যিনি সন্তান পাচ্ছেন না অথচ সন্তান চাচ্ছেন, সেই ব্যক্তি যদি অনবরত আল্লাহর দরবারে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিবেন, এরকম একটি কথা আয়াত হাদিস থেকে বোঝা যায়। কারণ কোরআনে পাকে আল্লাহ নিজে বলেছেন আয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাকে মাল সম্পদ যেমন দিবেন, বানিন, তাকে সন্তান দিয়ে সন্তানে সমৃদ্ধি দিবেন, অর্থাৎ তাকে জনবল যেমন দিবেন, সেই জনবল বাইরে থেকে না হয়ে নিজের ঘরের ভিতর থেকে যদি কেউ সন্তান চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে এই সন্তানের অভাবও দূর করে দিতে পারেন। অতএব আসুন আমরা আমাদের দুনিয়ার কল্যাণার্থে, পরকালের কল্যাণার্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিনয়ী হয়ে গুনাহ ক্ষমা চাই। আমরা কে আছি যে গুনাহ করি নেই, বরং প্রতিদিন আমরা এক একজন শত শত কবিরা গুনাহে লিপ্ত হই। এখনকার যা পরিবেশ, তাতে আল্লাহর দরবারে বারংবার ক্ষমা চাওয়া উচিত। আমার নবী যিনি ছিলেন মাসুম, যিনি ছিলেন নিষ্পাপ, যিনি পাপ কি জিনিস জানতেন না, পাপে লিপ্ত হতে পারতেন না, যার স্বভাব চরিত্রের ভিতর পাপ ছিল না, সেই নবী দৈনিক অন্তত 100 বার ক্ষমা চাইতেন। তিনি প্রতি ফরজ নামাজের পরে হাদিস পাকে এসেছে যে আল্লাহর নবী 3 বার উচ্চারণ করতেন আস্তাগফিরুল্লাহ, 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 হে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আমি আমার ভুল ত্রুটি কুসুরি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই কথা নবীজি বলতেন। রাতের বেলা নিদ্রা ভেঙে গেলে হাদিসে পাকে এসেছে, কিতাবুদ দাওয়াতের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার অধ্যায়ের ভিতরে, পর্বের ভিতরে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা ভঙ্গ হলে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন, হে আল্লাহ আমি আমার গুনাহ মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। অতএব আসুন আমরা ওই সর্বশক্তিমানের দুয়ারে ধরনা দেই, আমরা সেখানে বিনয়ী হই, আমরা সেখানে ছোট হয়ে থাকি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে মিনতি করতে থাকি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন।
আল্লাহ আপনি আপনার এই দুর্বল অসহায় বান্দাদের গুনাহ ত্রুটিগুলোকে বড় করে দেখেন না, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।